ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনীতির ময়দান। আর এই নির্বাচনী উত্তেজনার মাঝেই রাষ্ট্রপতিকে অপমান করে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ৭ মার্চ পশ্চিমবঙ্গের সভা করতে এসে অসন্তোষ প্রকাশ করলেন দেশের রাষ্ট্রপতি। পশ্চিমবঙ্গ সফরে এসে রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকে নিয়ে এক প্রকারের অনুযোগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার শিলিগুড়ি ইন্টারন্যাশনাল সাঁওতাল কনফারেন্সে যোগ দিতে গিয়ে অনুষ্ঠানের ব্যবস্থা নিয়ে খুব দেখতে পাওয়া গেল রাষ্ট্রপতির কথায়। দ্রৌপদী বললেন, জানি না মমতাদির আমার উপর কেন রাগ। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। प्रशासन का मन में क्या हुआ मुझे पता है। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते। শিলিগুড়ির গোসাইপুরের আয়োজিত নব ইন্টারন্যাশনাল সাঁওতাল কনফারেন্সে যোগ দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু দেশের রাষ্ট্রপতি মঞ্চে উপস্থিত থাকা সত্ত্বেও দর্শকের বসার জায়গায় অনেক চেয়ার ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। এমনকি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তো দূরের কথা, কোনো মন্ত্রীকেও উপস্থিত থাকতে দেখা যায়নি। তার সাথে অব্যবস্থা আর পুলিশের কড়াকড়ি নিয়েও অভিযোগ উঠেছে। পাস না থাকার কারণে পুলিশ অন্যকে সভাস্থলে ঢুকতে দেয়নি, মাঝপথেও আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সভাস্থল ছেড়ে বেরিয়ে প্রথমে যে জায়গায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেখানে গিয়ে পুরো এলাকায় ঘুরে দেখেন রাষ্ট্রপতি। সেখান থেকেই তিনি বলেন যে তিনি এই এলাকায় সভা করতে চেয়েছিলেন। যথেষ্ট জায়গা থাকার পরেও কেন রাজ্য সরকার অনুমতি দিল না? মুখ্যমন্ত্রীকে ছোট বোন বলে সম্বোধন করে এই প্রশ্ন তোলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অন্যদিকে এসআইআর নিয়ে ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতিকে নিয়ে কটুকুটির সুর শোনা যায় মমতা ব্যানার্জির মুখে। মুখ্যমন্ত্রীর দাবি, ভোটের আগে নাকি বাংলাকে টার্গেট করা হচ্ছে। প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতি যখন কোনো রাজ্য সফর আসেন তখন তাকে অভিনন্দন জানাতে গভর্নর, মুখ্যমন্ত্রী এবং উচ্চ প্রশাসনিক অধিকারীরা উপস্থিত থাকেন, কিন্তু এই প্রোটোকল উল্লঙ্ঘন করেন তিনি। শুধু তাই নয়, কখনো এ, কখনো বি, কখনো সি রাজ্যে এলে তাকে আনতে যেতে তিনি বাধ্য নন, এমনও মন্তব্য করেছেন তিনি। রাষ্ট্রপতিকে এই ধরনের অপমান অনেকের মতে দেশের সংবিধানের প্রতি অপমান সমান। নির্বাচনের আগে নিজেকে মা মাটি মানুষের সরকার বলে দাবি করা এই সরকারের প্রশাসনিক প্রধানের এই ধরনের অবস্থানকে সাধারণ মানুষ ভালো চোখে দেখেননি।